হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো নিয়ে এসেছি দেখো কাজু, কিশমিশ, তেজপাতা, মানে পায়েসের জোগাড়। আজ হচ্ছে পায়েস, কেননা আমার বাবার জন্মদিন গেছে শুক্রবার দিন। যেদিন আমি এসেছি সন্ধ্যে 7টায়, সেদিন বাবার জন্মদিন গেছে, বাট করছি শনিবার দিন। তো এখানে গাওয়া ঘি নিয়ে নিয়েছি, এটা মায়ের হাতের বানানো। আমি সমস্ত পায়েসের জোগাড় নিয়ে নিয়েছি। আর এখানে দুধে একটুখানি চালটা ধুয়ে তারপরে দুধে ভিজতে দিয়েছিলাম। এটাতে পায়েসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো ওই জন্যই আমি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি এখানে দুধটা চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম। আর এখানে অনেকটা মোটা করে সর করে এক কড়াই দুধ আছে, সেটাও আছে। তো চলো পায়েসটা এখন বসিয়ে রান্না করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো দেখো এখানে পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর ডিনার চলে এসেছে। ডিনার হবে আমাদের আজকে বিরিয়ানি দিয়ে, কলকাতার রয়্যাল বিরিয়ানি। আমাদের পান্ডাবসের একটা ব্রাঞ্চ আছে সেটা। আর এটা হচ্ছে কেকটা ফ্রিজে ঢোকানো আছে, আইস কেক। আর এখানে পায়েসটা এখনো নামাইনি, এবারে পায়েসটা চলো নামিয়ে দিই। হয়ে গেছে, বিরিয়ানিও এখানে থাক, বিরিয়ানিগুলো আর কেকটা বের করে এবারে চলো কেকটা কেটে নিই। তো বাবা জানতো না যে কেক টেক নিয়ে এসেছে, বাবা জানে পায়েস হবে পায়েস হবে। বাট বাবার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো বাবা সবই পছন্দ করে। মানে তুমি খাওয়া দাওয়া ফেলা ছড়া যা করছো করো, এই কেক কেক কাটা নিজের জন্য অ্যাটলিস্ট বাবা এতটা পছন্দ করে না। আমাদের জন্মদিন আরে ঠিক আছে, বাবা নিজের জন্মদিনে এসব পছন্দ করে না। তো তবুও আমরা দু ভাই বোনে বলেছি বলে না করতে পারিনি। বাবার মুখটা দেখে আমরাও আর বেশি কিছু করিনি, প্লেনভাবে কেকটা কেটে নিয়েছি খালি। আর এই যে আমরা সবাই মিলেই এই কয়েকজন আছি, আমরা দু ভাই বোন, মা বাবা আর এই তন্দ্রা অংশ, এইসবগুলো মিলেই কেকটা কাটা হয়ে গেছে। আর জাস্ট ছোট্ট করে। তো বাবার কোনোদিনই কেক কাটতে রাজি হয়নি, এবারে না বলেই নিয়ে এসেছি। আমার ঠাকুমা বেঁচে থাকতে কিন্তু খুব বড় করেই বাবার জন্মদিনটা করতো, মানে পায়েস লুচি বাবা জেঠু দুজনেরই করতো, এসবগুলো করতো। পাড়াতে কয়েকটা ঘর আছে, দেওয়া হতো। তো আমার তো আর তারপরের থেকে বাবাকে দেওয়া হয়নি পায়েস। প্রত্যেক বাড়ি বলি কিন্তু আর হয়ে ওঠে না, এটা ওটা করে হয়ে ওঠে না, বহু সমস্যা হয়ে যায়। তো এবছর ভাবলাম যে ভাইকে দেখা করতে যাচ্ছি, যখন এই মাসটাতেই যাচ্ছি, এই দিনগুলোতেই যাচ্ছি, তাহলে একটু যাই। তো গিয়ে বাবাকে পায়েসটাও দেওয়া হয়ে যাবে। তো চলো এখানে কেক কাটাও হয়ে গেছে আর সিম্পলভাবে ছোট করেই করছি। আমার বাবা মানুষটা একদম অন্য রকমের। বাবা হিসেবে তো সে ভালো হতেই পারে, কিন্তু মানুষ হিসেবেও সত্যি খুব পরিশ্রমী, খুব ভালো মানুষ। কারণ বাবা যেখানে থাকে সেইখানের লোকগুলো যখন, মানে আমার বাপের বাড়ির লোকগুলো যখন বাবাকে ভালো বলে, তখন আত্মীয় স্বজনরা তো ভালো বলুক বা খারাপ বলুক সেটা আলাদা ব্যাপার, যেখানে মানুষ থাকে সেইখানের মানুষ তাকে বেশি ভালো করে চিনবে। তো সেইখানে সে কেমন সেটা সেখানেই প্রমাণটা বেশি করে হয়ে যায়, বাইরে কোথাও নয়। তো বাবা ওই রকমই খুব পরিশ্রমী আর খুবই। বাবার এবারে মনে হয় 55 হয়ে গেল। তো দেখতে দেখতে বাবার বয়সটাও বেড়ে গেল, দেখে যদিও বোঝা যায় না বাবাকে, তো তবুও বাবার বয়সটা কিন্তু এরকম হয়ে গেল। তো চলো এখন কেক একবার কেটে খাওয়ানো হলো, আবার কাটাকাটি হচ্ছে, বারবার চলছে। বাবা একটু জানি না কীরকম ফিল করছে, বুঝতে পারছি না বাবাকে দেখে। তো চলো এখন আমরা কেকটা খেয়ে নিই, তারপরে একেবারেই ফিরে আসবো তোমাদের সঙ্গে ডিনারের সময়। ডিনারে তো আছে বিরিয়ানি। আর এই যে এবারে খাওয়া দাওয়ার দিকে যাই, এমনিতেও রাত হয়ে গেছে, বাচ্চাগুলো আছে। তো অত্রি কিন্তু অনেক রাত অবধি, প্রায় 12টা অবধি ও অনায়াসে জেগে দেয়। এখানে খাওয়া দাওয়া এবারে স্টার্ট হবে। আর আমি ভালো বা খারাপ, চলো আবার সেইখানেই ফেরত যেতে হবে, যে শ্বশুর বাড়িতে। তো শুক্রবার দিন এসেছিলাম, শনিবার দিন এরকমভাবে পেরিয়ে গেল, রবিবার দিন সকালে আমাকে ভাই দিতে যাবে। আর যেটা বলার, আমি ভালো বা খারাপ সে আমার কাছেই, ভালো যে মানুষগুলো সেগুলোর সঙ্গে সব মানুষ খাপ খাওয়াতে পারে না। আমি খারাপ, আমার কাছেই দেখি সব মানুষ খাপ খাওয়ানোর জন্য আসে। তো ভালো মানুষগুলোর কাছে যাওয়ার পরেও মানুষ ঠিক থাকতে পারে না, এরকম আমি দেখেছি যে খারাপ মানুষের কাছেই থাকে। অতএব কে ভালো কে খারাপ সে বিচারটা সময় করবে। এখানে ভাই দেখো স্যালাড এখানে বের করে দিয়েছে। দেখো সবাইকে বিরিয়ানিগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমরা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আর অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বো। সকালবেলায় উঠেছি, এখন বাজে 8টা। এখন মা এখানে বানাচ্ছে পেঁয়াজের পকোড়া। তো পকোড়া খেয়েও যাব, নিয়েও যাব। চলো চট করে রেডি হয়ে যাও, অনেক দেরি হয়ে গেছে, 10টা বাজছে। তো তারপর দুগ্গা দুগ্গা করে রওনা দিয়েছি, ভাই আমাকে দিতে আসছে বাড়িতে।
আর দেখো চারিদিকে কাশফুলে একদম ভর্তি। কাশফুল দেখলেই একটা কাশফুল, পদ্ম ফুল, এগুলোতে যেন মা দুর্গার ছোঁয়া থাকে। এগুলো দেখলেই যেন মনে হয় দুর্গাপুজো চলে এসেছে। এখানে যে বালির স্টোরটা দেখলে, এখানে প্রচুর বালির স্টোর করা ছিল। সেই বালিগুলো বর্ষার সময় বিক্রি হয়েছে। আর এইদিকে যেদিকেই তাকাচ্ছি প্রচুর কাশফুলে ভরা। এই মাঠটাতে আমরা না আগে সাইকেল চালাতে আসতাম, প্রচুর কুল হতো, সেই কুল খেতে আসতাম। আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, তবুও আর কি চলে আসতাম সাইকেল নিয়ে। তো এখন সেগুলো কাশফুলে ভর্তি। এখন আর ছেলেরা হয়তো ওরকমভাবে আমাদের মতো এইরকম মাঠগুলোতে দাপিয়ে বেড়ায় না। তো সেই সব স্মৃতিগুলো মনে পড়লে সত্যি খুব ভালো লাগে। সেই সব দিনগুলো একটা অন্যরকম ছিল। প্রচুর লোকজন থাকতো, এরকম ফাঁকা ফাঁকা থাকতো না। এটা প্রায় 10টা সাড়ে 10টার সময় এরকম ফাঁকা ফাঁকা এগুলো কোনো মতেই থাকতো না। আর এত কাশফুল হতো না, সাইডে সাইডে হতো, কিন্তু ওই যে মাঠটাতে যেহেতু লোকজন থাকতো সেহেতু হতো না। ভাই আমাকে জগন্নাথ ব্রিজে করে দিয়ে গেছে রানীগঞ্জে, তারপর টোটো করে দিয়েছে। যাওয়ার সময় দেখো একটা ব্যাগ নিয়ে গেছিলাম, কত কিছু নিয়ে এসেছি। নিয়ে না আসতে চাইলেও মা আবার জোর করে দিয়ে দেয়, তো সেই জন্য এগুলো নিয়ে এসেছি। সেই আবার সেই জায়গা, সেই ঠিকানা, সেই সব কিছু আবার ফিরে আসা নিজের বাড়িতে। আর সেই আবার ভালো মন্দ সেই সব লোকের কাছেই সময় কাটানো, সময় ফেরত আসা। আর এই যে তাকেও ফোন করেছিলাম, অত্রি বাবাকে ফোন করেছি, সে চাবি খুলেছে বাড়ির, তো সামনাসামনি আছে। তো চলো এখন বাড়ি ফিরি, জিনিসপত্রগুলো গোছাবো। গুছিয়ে কী নিয়ে এসেছি, তারপর তোমাদের সঙ্গে অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। তো দেখো দেখতে দেখতে একটা দিন পেরিয়ে গেল। তো একটা দুটো দিনের জন্য বাপের বাড়িতে গিয়েছিলাম, মনটা একটা অন্যরকম লাগছিল। আসার সময় মনটা একটু খারাপই হয়ে যায়। তারপরে আবার সেই একই জায়গায় একই রকম একই সময় কাটানো, সবার মতোই আমারও তাই। তো চলো এখন বাড়ির প্রায় কাছাকাছি, বাড়িতে যাই। তো এসে এখানে সমস্ত কিছু বের করে নিয়েছি। দেখো কত কিছু দিয়েছে মা, এখানে পেঁয়াজ কচু থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছে। এগুলো সব গুছিয়ে তুলে রাখবো, তারপর আবার নিজের কাজে আবার শুরু হয়ে যাব। আবার সেই সার্টিফিকেট পাওয়া আবার শুরু হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। সেই সার্টিফিকেটের কাছেই মানুষকে থাকতে হবে, সার্টিফিকেটই পেতে হবে। তো এই ছিল ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।